দর্শক বিন্দুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমরা এখন যাইতেছি নামাজ পড়তে। কালকের ভিডিওতে আপনাদের কিন্তু দেখাইছিলাম কোথায় আমরা নামাজ পড়ি। তো আমরা এখন যাইতেছি নামাজ পড়তে সেই কৃষ্ণপুর বালাবাড়ি সেরাজিয়া সিনিয়রি মাদ্রাসার ঈদগাহের মাঠে। ফাইনালি বন্ধুরা চলে আসলাম কিন্তু সেই ঈদগাহের মাঠের সামনে। এখন আমরা আছি কৃষ্ণপুর বালাবাড়ি সেরাজিয়া সিনিয়রি মাদ্রাসার সামনেই কিন্তু আছি। তো ঢুকতেছি ঈদগাহের মাঠে। তো ঢুকতে ঢুকতে হঠাৎ করে সবার সামনে ঢোকার সাথে সাথে আমার চোখে পড়ে গেল একটি টুপির দোকান। তো ভাবলাম একটি টুপি কিনে নেই এই জায়গা থেকে, যেহেতু টুপি নিয়ে আসি নাই। টুপির দোকানে এসে দেখি অনেক ভিড়। অনেকবার টুপি চাওয়ার পর চাইতে চাইতে আমাকে একটা টুপি এই জায়গায় দেখাইলো। তো এই যে এই টুপিটা আমি এখন পরে দেখবো কীরকম। তো টুপিটা পরলাম, পরার পরে দেখলাম না মোটামুটি ভালোই আছে, মাথার মধ্যে ফিক্স হয়ে গেছে। তো এই টুপিটা আমি কিনে নিলাম। তো এখন আমি যাব ঈদগাহের মাঠে। তো দেখুন কত লোক যাইতেছে, অনেক লোক কিন্তু হয়েছে, সবাই আসতেছে, যেহেতু 9টার সময় নামাজ, এখন বাজে 8টা, সাড়ে 8টা। তো সব লোক ধীরে আসতেছে। তো তারপর আমি কিন্তু এসে বসে পড়লাম যেখানে নামাজ পড়াবে সেই জায়গায়। এখন একটু পরেই কিন্তু নামাজ স্টার্ট হয়ে যাবে। এখন একটু এইখানে সেলিব্রিটি শট নিয়ে আপনাদের দেখায় দেই, চলুন। তো সেলিব্রিটি শটগুলো কেমন হলো কমেন্টে অবশ্যই বলবেন। এখন কিন্তু প্রায় 9টা বেজে গেছে, তাই সবাই দাঁড়িয়ে পড়েছে। এখন কিন্তু আমাদের নামাজ স্টার্ট হয়ে যাবে। এখন আমরা নামাজ পড়ব। তো নামাজ পড়ার পর আপনাদের দেখাবো যেখানে মেলার মতো হয় আর কি, সেই জায়গাটায় কিন্তু আপনাদের নিয়ে যাব, চলুন। ফাইনালি বন্ধুরা নামাজ পড়া শেষ। আমরা এখন আসছি এই জায়গায়, যে জায়গায় মেলার মতো হয় আর কি, অনেক দোকান পাট এই জায়গায় দেখেন। তো সবাই এই জায়গায় ঘুরতেছে, এখন অনেক ভিড় কিন্তু এই জায়গায়। কালকে ভিডিও করেছিলাম এই জায়গায় কিন্তু একদম ফাঁকা ছিল, আজকে কিন্তু অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিড়ের মধ্যে একটু ঘোরাঘুরি করতে করতে আমার চোখে পড়ে গেল একটি ফুলের দোকান। তো ভাবলাম 2টা ফুল নিয়ে নেই। তো তারপরে কিন্তু আমি চলে আসলাম এই ফুলের দোকানে। তো এই ফুলের দোকানে কিন্তু দেখুন অসাধারণ খুব সুন্দর সুন্দর ফুল রাখছে, ফুলগুলো খুব সুন্দর ভালো লাগলো। তারপরে আসলাম ফুলের দোকানে, ভাবলাম একটা ফুল নেই। তো অনেক ফুল দেখা দেখি করার পর কয়েকটা ফুলের আমি দাম জিজ্ঞাসা করলাম। তো দাম জিজ্ঞাসা করার পর আমার এই হলুদ ফুলটা আর এই হলুদ ফুলটা দেখলাম, হলুদ ফুলটা খুব ভালো লাগলো। এইরকমই টপাল্লা একটা আরেকটি গোলাপি ফুল আমি নিয়ে নিলাম। এই ফুল দুটো আমার খুব ভালোই লাগলো। ফুল দুটো দাম করার পর দাম চাইলো 140 টাকা করে, আমি ফুলগুলো কিনে নিলাম 100 টাকা করে। তো 2টা ফুল 200 টাকা দিয়ে কিনে নিলাম। তো ফুলগুলো কেনার পর দেখলাম পিছনে অনেক ভিড় হয়েছে, তাই ভাবলাম পিছনের একটি সেলিব্রিটি শট নিয়ে আপনাদের দেখায় দেই। তো দেখুন অনেক দর্শক, অনেক লোক কিন্তু হয়েছে, যেহেতু নামাজ শেষ সবাই কিন্তু চলে আসছে একটু এই যে মেলার মতো যে জায়গাটায় কিছু কেনাকাটা করবে এবং ঘুরবে, বাড়ির জন্য কিছু নিবে। তো নেওয়ার পর সবাই বাড়ি চলে যাবে। তো বন্ধুরা তারপর আমি আবারও কিন্তু ঘোরা স্টার্ট করে দিলাম। ঘুরতে ঘুরতে এই যে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেলো, অনেকদিন পর দেখা, তাই একটু কোলাকুলি করে নেই। তো এই যে কোলাকুলি করে নিলাম, বা খুব ভালো লাগলো কিন্তু বন্ধুদের সাথে কোলাকুলি করতে। তো তারপর আরেকটি বন্ধুর সাথে দেখা হয়ে গেলো, এর সাথে একটু কোলাকুলি করে নিলাম। তো চলুন বেশি কোলাকুলি না দেখিয়ে আবার একটু ঘোরাঘুরি করে আপনাদের দেখাই, আপনারা আবার বোরিং হয়ে যাবেন। অনেক কোলাকুলি করলাম কিন্তু। তো কোলাকুলি শেষ করে আবার ঘোরা স্টার্ট করে দিলাম। ঘুরতে ঘুরতে দেখুন আরেকটা বন্ধুর সাথে কিন্তু আমার দেখা হয়ে গেলো। তো আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেলো। শানু কি দাম করতেছো? কার জন্য? ও তোমার ছেলে? দেখি বাবু এদিকে ঘুরো তো। কি নাম কি তোমার? কি? মাহিনুর। কি গাড়ি কিনবা? 10 গাড়ি। শানুর কত নিল গাড়ি? 30 টাকা। ও তাহলে কাকা ভালো আছেন? কিরকম বেশি কিনি? কিরকম কাকা বেশি কিনি? কিরকম বলেন কি? এই জায়গায় আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাইয়া কি কিনতেছো? বেলুন নিচ্ছ? কার জন্য? আমার মেয়ের জন্য। আচ্ছা, কত চাইলো দাম? 10 টাকা বললাম, 5 টাকা বললাম না। 5 টাকার এখন জিনিস হয় না ভাই, 10 টাকা দিয়ে কিনে নিয়ে যাও। হ্যাঁ অবশ্যই 10 টাকা দিয়ে নিয়ে যাও। অনেকক্ষণ ধরে এই গরমের মধ্যে বক বক করতেছি, মাথাটা গরম হয়ে গেছে। চলুন আমরা এখন একটু কুশালের রস খাবো। চলো আমরা এখন রস খাবো, আসো।
রস খেতে এসে দেখি রসের দোকানে প্রচণ্ড ভিড়। এত ভিড়ের মধ্যে আমি 2-3 বার বললাম, আমার কথা কোনো দামই দিল না, তারা পাত্তাই দিল না। তারা এত স্পিড রস বানাচ্ছে, তাও কিন্তু রস একদিকে বানাচ্ছে আরেকদিকে শেষ হয়ে যাচ্ছে, দিয়ে তাল পাইতেছে না আর কি। এইরকম অবস্থা হয়ে গেছে এই জায়গায়। তো তারপর বলতে বলতে 3-4 বার বলতে বলতে কিন্তু আমাদের রস দিয়ে দিল ফাইনালি। এতক্ষণ দাঁড়ায় থাকার পর কিন্তু রস পেয়ে গেছি, এখন খাবো। কিরকম মিষ্টি? কিরকম? খুব মিষ্টি রে, সেই মিষ্টি। এত মিষ্টি দেখে এই দোকানে এত ভিড় করেছে। হ্যাঁ শেষ। দাও আরেক গ্লাস দাও। তো রস খাওয়া দাওয়ার পর আরেকটু ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরি করতে করতে অনেক গরম লাগছে আমার। তো তারপরে ভাবলাম আর এই জায়গায় দেরি করবো না, আমি এখন চলে যাই। তো দেখুন আমরা কিন্তু এই যে মাঠের বাইরে চলে আসছি, এই যে গেটের এই জায়গায়। তো এখানে আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, নামাজ পড়া থেকে শুরু করে ঈদগাহের ঘোরাঘুরি পর্যন্ত কিন্তু আপনাদের দেখাইলাম। জানি না ভিডিওটা কেমন হয়েছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।